তো মুসলিম নার্সারিতে এসে দেখতেছি যে একটা গাছ পর্দা দিয়ে বাঁধা আছে, দেখি আমরা এটার ভিতরে কি আছে। যেদিন উদ্বোধন হয় সেদিনও আসছিলাম, দেখি এটা ঢাকা। তো আজকে একটু দেখি যে এটার ভিতরে আসলে রহস্য কী। তো ওনারা এটারে আনপ্যাক আনবক্স যেটাই বলি, মাশাআল্লাহ দেখেন চমৎকার দেখার মতো। আসলে দুইটা আনার গাছ দেখতে পাইতেছি, যে প্রচুর আনার কিন্তু এখানে ধরছে। এটা জানি না এটা ড্রামে কিছু না, না এটা হচ্ছে যে জিও ব্যাগে সেট আপ। দেখেন তাহলে সামনের গাছটা যেন কোন জাতের আনার? এটা অস্ট্রেলিয়ান আনার না? আমার ছাদ বাগানে এই অস্ট্রেলিয়ান আনার আছে, কিন্তু এবার ইঁদুরে সব খেয়ে ফেলছে। আর পিছনেরটা GM2 না? অস্ট্রেলিয়ান আনারটা মনে হয় একটু কালারফুল বেশি, তাই না? কিন্তু GM2টা মনে হয় একটু বড় হয় সাইজে। এই যে GM2টা দেখেন কি পরিমাণ ফল হয়েছে। আমরা ছাদ বাগানে যারা চিন্তা করেন তাদের জন্য কিন্তু এই ধরনের আনার গাছ নিঃসন্দেহে একটা অসাধারণ মানে সৌন্দর্য বাড়াবে। এটা ফুলের মতোও কাজ করে, আবার ফল হিসাবেও কাজ করতেছে। এই যে থোকায় থোকায় কিন্তু এখানে প্রচুর পরিমাণে আনার ধরে আছে। এগুলোর দাম কেমন করা হইতেছে যদি কেউ নিতে চায়? 30,000। আচ্ছা আচ্ছা, সামনেরটা হচ্ছে ওনারা দাম চাচ্ছেন হচ্ছে এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার, এটার দাম চাইতেছেন হচ্ছে 30,000। আর পিছনে যেটা GM2 এটার দাম চাইতেছে 40,000। অবশ্যই দামাদামি করা যাবে। তো আপনারা দেখতে পারেন যারা খুবই শৌখিন আছেন, যে একদম রেডিমেড একটা আনার গাছ যেটাতে ফল আছে অলরেডি, এক একটাতে 4-5 কেজি করে বা তারও বেশি হইতে পারে ফল আছে। অর্থাৎ 4 কেজি আপনার আনার কিনতে গেলেও কিন্তু এখন প্রায় 2,000 টাকা কাছাকাছি লেগে যাবে এই ধরনের আনার কিনতে গেলে। মোটামুটি বিকেলের দিকে ভিড়টা বেশি হয় নাকি? বিকালে মানুষের আনাগোনা একটু বেশি। হ্যাঁ, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তো আমরা আরও কিছু গাছ একটু ঘুরে ঘুরে দেখি। তো মুসলিম নার্সারির স্টলটা দেখলাম, তো ওনাদের কাছেও মোটামুটি ফলজ গাছ এবং ফুল জাতীয় গাছ বেশি দেখলাম। যে এই পাশটা তো খুব সুন্দর, দেখেন কাগজি লেবু ধরে আছে। আমরা এখন আরও একটা স্টল ভিজিট করি। এই যে এই পাশটাতে কিন্তু ফটো সেশনের জন্য একটা জায়গা করা হয়েছে, যে মানিকগঞ্জ বৃক্ষমেলা 2026, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে চমৎকার এই পাশটা থেকে কিন্তু একটা সুন্দর ছবি নেওয়া সম্ভব। আমরা একটু চেষ্টা করে দেখি যে নেওয়া যায় কিনা। তো এইখানে হচ্ছে বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা নিয়ন্ত্রণ কক্ষ, তার পাশেটা হচ্ছে মডেল প্রদর্শনী। মডেল প্রদর্শনীটা আমরা একটু দেখি এখানে কি আছে। এখানে তারা দেখাইতেছে যে এখানে একটা আদর্শ প্রাথমিক বিদ্যালয় আছে, বিদ্যালয়ের সামনে বনায়ন করা হয়েছে। ওই পাশে বাঁধের পাশে বনায়ন এবং সড়ক ও জনপদের যে বনায়ন, এটা অল্প জায়গার মধ্যে দেখানোর চেষ্টা করছে। এছাড়া যে পুকুর পাড়ে যে বনায়ন করা যায় বা বাড়ি ঘরে চারদিক দিয়ে বনায়ন করা যায়, এরকম একটা ওনারা মডেল দাঁড় করানোর চেষ্টা করছে, যে এরকম বৃক্ষ দিয়ে যাতে চারদিকে আমরা ছেয়ে ফেলতে পারি। এটা হচ্ছে থাই সবেদা, এটা 12 মাস ধরে। আমার ছাদ বাগানেও আছে, আমি ওনাদের কাছ থেকে একসময় বেশ কিছু গাছ নিয়েছি। এটার দাম কেমন চাইতেছেন আপনারা? এই যে 12 মাসি যেটা থাই সবেদা একদম 4,000 টাকা পড়বে। এইখানে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট আছে, অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট আছে দেখেন। এখানে যত দেখতেছেন সবই বিভিন্ন জাতের ইনডোর প্ল্যান্ট। আপনারা যারা ইনডোর প্ল্যান্ট লাভার আছেন তারা মেলা থেকে কিন্তু নিতে পারবেন। এছাড়া দেখতেছি এখান দিয়ে বেশ কিছু সার আছে। এই হারগুলো এগুলো কত করে বিক্রি করতেছেন? দামটা বেশি হয়ে গেল না? আসলে কিছু মনে করেন না, আমি কেন বললাম, আমার ছাদ বাগান আছে। কারণ অনলাইনে যারা বিক্রি করতেছে, আপনার মানিকগঞ্জ থেকে যদি এইখানে দাম বেশি হয় তাহলে তো আমি তখন অনলাইন থেকে কিনবো। কারণ আমি অনলাইন থেকে কিনি হইতেছে 45 টাকা থেকে 50 টাকা কেজি। আমি 5 কেজি প্যাকেট কিনি, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে আপনাদের হয়তো কেনা বেশি আর কি। হ্যাঁ, এই যে এখানে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট আছে। ওনাদের স্টলটা কিন্তু অনেক সুন্দর, অনেক ধরনের এখানে এই যে ইনডোর প্ল্যান্ট আছে বিভিন্ন রকমের। আপনার ক্যাকটাস থেকে শুরু করে ওইদিকে লাকি ব্যাম্বু। এই যে দেখেন এই কচু গাছটা কিন্তু খুব সুন্দর, এই পাতাটা। এই যে এই পাশে যেগুলো হচ্ছে মাঠ বাগানে লাগানোর মতো বেশ কিছু কদবেল গাছও আছে। তো আমরা এই স্টলটা একটু ঘুরে দেখলাম, আমরা এখন ওই দিকটাতেও যাব। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 মানিকগঞ্জে।
এর আগে ভিডিওতে কিন্তু আমি দেখাইছি উদ্বোধনের দিন। আজকে সকালে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম, কিছু ফল গাছ দেখাই আপনাদেরকে। যারা ছাদ বাগান করবেন তাদের জন্য আসলে কোন ধরনের ফল গাছ উপযোগী, তার মধ্যে এই যে এরকম কদবেল গাছ ইচ্ছা করলে লাগাইতে পারেন, আমার ছাদ বাগানেও কিন্তু আছে। এছাড়া আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ফল দেখাই, সেটা হচ্ছে শরীফা বা আতা ফল যেটা বলা যায়। এই দেখেন কত চমৎকার, এই যে ছোট্ট ব্যাগে কিন্তু ওরা আতা ফল কিন্তু ধরছে। এই দেখেন, এই মাশাআল্লাহ, এই যে ফল ধরা এরকম গাছ যদি আপনারা দেখে নিতে পারেন তাহলে কিন্তু ওইটার জাত সম্পর্কে শিওর হওয়া যায়। তো এই যে এছাড়া এখানে এই যে মালটা গাছ আছে, চমৎকার জিও ব্যাগে সেট আপ করা কিন্তু মালটা গাছ। আর এই পাশ দিয়ে বেশ কিছু লেবু গাছ, পেয়ারা গাছ তো আছে। আসসালামু আলাইকুম। আপনি কি দেখতে আসছেন মেলা নাকি? দেখতে আসছি, দেখি পছন্দসই তাই না? গাছ পাওয়া যায় কিন্তু বাসা কোথায় আপনার? ওই যে দোতলাটা। ও এইটা না, আমরা মাঝে মাঝে গল্প করি যে এরকম একটা সুন্দর পজিশনে বাসা থাকলে মাঠ টাট সব কিছু দেখা যায়। হ্যাঁ, না, আপনি খুব শৌখিন মানুষ দেখলাম, ভালো লাগে। না, আমার ছাদ বাগান আছে তো, আমারও তো তাই ভাবলাম যে আমি, 40টা গাছ আছে, তাই না? ফল ফুল মিলে। আঙ্কেলের নাম কি? নজরুল ইসলাম জুয়েল। নজরুল ইসলাম জুয়েল। আচ্ছা, যাই হোক, জুয়েল আঙ্কেলের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তো আমরা একটু মেলাটা ঘুরে দেখবো, যে আজকে আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি যে কি কি ধরনের গাছ ছাদ বাগান বা মাঠ বাগানের জন্য উপযোগী, সেগুলো আপনাদেরকে ফলসহ দেখানোর চেষ্টা করবো। চলুন একটু ঘুরে দেখি আমি। হ্যাঁ, দেখেন, এই যেমন জলপাই গাছ আছে, মিষ্টি জলপাই, এই ধরনের গাছ কিন্তু ছাদ বাগানে খুব ভালো হয়। দেখেন প্রচুর ফল সেট হয়েছে। এই গাছটাতে বেশ কিছু জলপাই কিন্তু ধরছে, মাশাআল্লাহ। এই জলপাই গাছ কত এটা? আর এই পাশে আমরা কিছু অ্যাডিনিয়াম দেখতে পাইতেছি। যে জলপাই গাছটা দেখাইলাম ওনারা এটার দাম বলতেছে 3000 টাকা। আর এই পাশে কিছু বট গাছের বনসাই আছে, এই যে দেখেন। আর এইখানে একটা ড্রাম সেট আপ কদবেল গাছ আছে। তো এখানে আসলে একটা নার্সারি থেকে অভিযোগ করলো যে এটার প্রচারটা কম হইতেছে, যদি শহরের মধ্যেও প্রচারণা চালানো হইতো। কারণ আমি আমার বাসার ভাড়াটেদের কাছেই শুনছি যে তারা যে এখানে একটা বৃক্ষ মেলা হইতেছে, এখান থেকে আমার বাসা অনলি 1/2 কিলোমিটার দূরে, তো তারাই কিন্তু জানে না যে এখানে একটা মেলা হইতেছে। তো আসলে এটা প্রচার করা খুব জরুরি দরকার। এই যে ছাদ বাগানে আমারও খুব শখ ছিল পেঁপে গাছ হোক, তো আমার পেঁপে গাছ একটা হয়েছে, দেখা যাক। এটা কিন্তু খুব সম্ভবত 30 গ্যালনের জিও ব্যাগে সেট আপ একটা পেঁপে গাছ, চমৎকার সুন্দর পেঁপে ধরছে। এখানে বিভিন্ন রকম বনজ গাছ আছে, এটা মূলত ব্রাক নার্সারি। আমরা এখন আরও একটা নার্সারি স্টল ঘুরে দেখি। এই কর্নারে একটা নার্সারি দেখতেছি, যেটা হচ্ছে মুসলিম নার্সারি। মুসলিম নার্সারির কাজল বিশ্বাস ভাই, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি তার কাছ থেকে কিন্তু প্রচুর গাছপালা কিনি এবং তার কাছ থেকে অথেন্টিক গাছ আমি বেশিরভাগ সময় পাইছি, কথার সাথে কাজ মিল পাই। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা মেলাটা আর একটু ডিটেলস ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং কি কি ধরনের গাছ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং যারা আমাদের হারুন ব্লগ বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।